আচ্ছা, তো তোমাদের ডে শিফটের কোশ্চেন্সটা একটুখানি দেখে নাও। অ্যান্ড হচ্ছে কি যে যারা ইভিনিং শিফটে আছো, তোমরা কোন কোশ্চেন্সগুলো করবে একটুখানি দেখে নাও। সো ওদের হচ্ছে কি যে ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র, সাধারণতন্ত্র মানে ধারণা সম্পর্কে চলে এসছে। সো প্রিভিয়াস ইয়ার থেকে হচ্ছে কি যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সটা দেখে নাও। প্রিভিয়াস ইয়ারে মডিউল 1 থেকে হচ্ছে কি যে এই যে ধর্মনিরপেক্ষতা, আহ, মানে একটুখানি কাটা কাটা প্রশ্ন দিয়েছে। ওদের ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এখান থেকে দিয়েছে। নেক্সট হচ্ছে কি যে তোমাদের তারপরে হচ্ছে কি যে এই যে সাজেশনসের মধ্যে আমি যে কোশ্চেন্সগুলো রেখেছিলাম ধর্মনিরপেক্ষতা আর সাজেশনসের মধ্যে থেকে হচ্ছে কি যে তোমাদের এই যে গণতন্ত্র আর প্রজাতন্ত্র, গণতন্ত্র প্রজাতন্ত্র এবং এটা ব্যাপারটা চলে এসছে, ঠিক আছে। এ হচ্ছে কি যে ব্যাপার। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে তোমাদের আরেকটা যেটা মানে পরের যে প্রশ্নটা, পরের প্রশ্নটা হচ্ছে কি যে ন্যায় আর স্বাধীনতা, ন্যায় আর স্বাধীনতা চলে এসছে। সো প্রিভিয়াস ইয়ার থেকে নয়টা, এটা হচ্ছে কি যে তোমাদের দেখো আমি একটা প্রশ্ন ছিল ন্যায় স্বাধীনতা, তোমাকে বলেছিলাম যে এই দুটো দিতে পারে একসাথে, আদার এই দুটো দিতে পারে একসাথে। সো এই দুটো দিয়েছে একসাথে, ন্যায় আর স্বাধীনতা। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে তোমাদের পরের দিয়েছে হচ্ছে কি যে মৌলিক দায়িত্বগুলো কোথায় অন্তর্ভুক্ত আছে, মৌলিক দায়িত্ব উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো, মৌলিক দায়িত্বের মূল্য তাৎপর্য ব্যাখ্যা করো। সো প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন্সগুলো এসেছিল কিনা দেখে নাও। প্রিভিয়াস ইয়ারে মৌলিক দায়িত্ব যেটা, এটা মডিউল 2 থেকে, মডিউল 2 মৌলিক দায়িত্ব উদ্ভবের প্রেক্ষাপট চলে এসছে, ঠিক আছে। এটাও হচ্ছে কি যে তারপরে মৌলিক দায়িত্ব উদ্ভবের প্রেক্ষাপট এবং মৌলিক দায়িত্বের মূল্যায়ন ও তাৎপর্য, মৌলিক দায়িত্বের মূল্যায়ন ও তাৎপর্য, মৌলিক দায়িত্বের মূল্যায়ন ও তাৎপর্য, মানে তোমাদের এটা লিখলে হয়ে যেত। এই যেটা আছে তাৎপর্য, দায়িত্ব, মূল্য এবং তাৎপর্য, এটা মর্নিং শিফট থেকে দিয়েছে ডে শিফটে। আর নেক্সট প্রশ্ন দিয়েছিল একান্ন ধারা উল্লেখিত, এটা একান্ন ধারা হচ্ছে কি একদম পুরো কামন একটা প্রশ্ন। যাই হোক, এবার একটা জিনিস তোমাদের বলে দিই, আমি অ্যাকচুয়ালি ওভারঅল কি বলেছিলাম সবার, মানে অনেকে তো কমেন্ট করছো, আমি তোমাদের কি বলেছিলাম ওভারঅল, যে সর্বপ্রথম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স করবে, পিওয়াইকিউ করবে। তাও ওখানটায় বলার সময় একটা কথা বলেছিলাম যে যাদের ডে শিফট আছে তারা কি করবে, দুটো শিফট করবে, একটা হচ্ছে কি যে মর্নিং শিফট, একটা হচ্ছে কি যে ইভিনিং শিফট। এই যাদের মর্নিং শিফট আছে, সরি আরেকবার বলে দিই তোমাদের কি বলেছিলাম, সর্বপ্রথম যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো করবে, ঠিক আছে, পিওয়াইকিউ করবে। সো যাদের মর্নিং শিফট থাকবে, তাদের মর্নিং শিফট যারা থাকবে তাদের কি বলেছিলাম, দুটো শিফট করতে, একটা হচ্ছে কি যে ডে শিফট করতে বলেছিলাম, একটা ইভিনিং শিফট করতে বলেছিলাম। যাদের ডে শিফট থাকবে তাদের কি বলেছিলাম, হচ্ছে কি যে তোমাদের ইভিনিং শিফট এবং মর্নিং শিফটের প্রিভিয়াস ইয়ার করতে বলেছিলাম, এবং যাদের ইভিনিং শিফট তাদের বাকি দুটো তোমাদের বাদ দিয়ে বাকি দুটো বলেছিলাম, এটা একটা বলেছিলাম। আর 7টা প্রশ্ন দিয়েছিলাম। তাহলে প্রত্যেক কটা শিফটের জন্য দুটো করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স, মানে 8টা কোশ্চেন্স আর আমার 7টা কোশ্চেন, 7 দুগুণ 14, 15টা প্রশ্ন মোটামুটি দিয়েছিলাম। এবার এটাও যদি বলো যে অ্যাকচুয়ালি বেশি প্রশ্ন দিয়েছি আমি, আমরাও করে নিতে পারতাম বা এটসেট্রা এটসেট্রা, তাহলে আর কিছু বলার নেই। আমি তার কোশ্চেন সেট করছি না, আমি আর কতটা কমাবো, যতটা পসিবল আমার দ্বারা যতটুকু হতো আমি দিয়েছি। আই ডোন্ট নো অন্য অন্য স্যার বা দাদারা কতটা কি দিয়েছে না দিয়েছে। অ্যান্ড এই দুটো কথা আমি তোমাদের বলেছিলাম, প্রিভিয়াস ইয়ার আর আমার 7টা প্রশ্ন। অ্যান্ড 7টা প্রশ্ন দেওয়ার সময় বলেছিলাম যে এই সমস্ত টপিক থেকে তোমাদের কোশ্চেন্স পড়ে গেছে, সমাজতন্ত্র প্রজাতন্ত্র বাকি রয়েছে, সমাজতন্ত্র প্রজাতন্ত্র থেকে মাস্ট আসবেই আসবে, সেটা কিন্তু এসেছে। এবার হচ্ছে কি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রটা তুলে দিয়েছে, সিম্পল, বোঝা গেছে। নেক্সট সিএমওতে আসি না, দেখুন দেখো সিএমওতে চলে এসছে, ঠিক আছে। তো যে কটা কথা বলেছিলাম 15টা প্রশ্ন দিয়ে মোটামুটি সব কটা কথায় মিলে গেছে বলতে গেলে। এবার এর বাইরে আমার আর কিছু করার নেই। তুমি যদি যারা ভালো পড়াশোনা করছো, তারা যদি আমার চ্যাপ্টার ওয়াইজ সাজেশন ফলো করতে, প্রত্যেক কটা ইচ অ্যান্ড এভরি শিফটে প্রত্যেক কটা প্রশ্ন তোমরা কমন পেতে। বাট তোমরা চাও যে সব থেকে কম প্রশ্ন করতে, বাট যখন 3টে শিফট পরীক্ষা হচ্ছে, 3টে শিফটে কটা প্রশ্ন আসে জানো তোমাদের, 3টে শিফটে আমার তো সবাইকে ভেবে সাজেশন বানাতে হবে। 3টে শিফটে 12টা প্রশ্ন, আর আমি তোমাদের দিয়েছি কটা, টোটাল হচ্ছে কিছু 15টা প্রশ্ন। সো 12টা প্রশ্ন পরীক্ষাতে আসবে, আর আমি দিয়েছি 15টা প্রশ্ন। এর থেকে আর কমানো আমার দ্বারা আর পসিবল হয়নি। আই ডোন্ট নো অন্য অন্য স্যার, কয়েকটা স্যারের নাম বলছিলে তোমরা যে নর্মালি এই করেছে তা করেছে বা কিছু। সো আমার তরফ থেকে যতটা পসিবল ছিল আমি তোমাদের জন্য করে দিয়েছি, আর ওটা কাজও হয়েছে, মানে তোমরা কমনও পেয়েছো। এবার বাদ বাকি পেপারসগুলো আমি সাজেশন পোস্ট করবো, আমি প্রায় সমস্ত সাবজেক্টে সাজেশন ভিডিও পোস্ট করি, একটুখানি দেখে নিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর কমেন্ট, যে কমেন্ট করছিলে কি সিনারা আলী,
একটুখানি দেখে নিও, সরি যদি কোনো খারাপ লাগে।